শুভ দুপুর বন্ধুরা। তো আমি নতুন চ্যানেল খুলেছি শম্পা ব্লগ 2। তো ভাবছি কন্ট্রোভার্সি করব, ব্লগ দেবো না। আমার আর একটা চ্যানেল আছে, তাতে ব্লগ দেবো, আর এতে কন্ট্রোভার্সি করব। তো বন্ধুরা, আমি রিমি, প্রীতম, পিঙ্কি ম্যাডাম ওদের কথা বলছি। কাল রাত্রে শুনলাম রিমির চ্যানেলটা নাকি ডিলিট হয়ে গেছে। তো রিমির চ্যানেল ডিলিট হয়ে গেছে। এর আগে একবার হয়েছিল, যখন প্রীতমের সাথে ঝগড়া অশান্তি করে বাড়ি চলে গেছিলো, তখন রিমির চ্যানেল ডিলিট হয়ে গেছিলো। রিমি নিজেই করে দিয়েছিল, আমি যতটা শুনেছি রিমি নিজেই করে দিয়েছিল। তো ঠিক আছে ঠিক আছে, ওরা বড় ক্রিয়েটার, তাই যখন ডিলিট করছি আবার সঙ্গে সঙ্গে লাখে লাখে ভিউজ, সাবস্ক্রাইবার এসে যাচ্ছে। ঠিক আছে, এটা তো আমাদের মতো নয়, ছোটোখাটো। তো যাই হোক, আর আমি প্রীতমকেও দোষ দিতে পারছি না যে রিমির চ্যানেলটা কে ডিলিট করলো, কে রিমির চ্যানেলটা ডিলিট করলো। আমি প্রীতমকেও বলতে পারছি না, কেন প্রীতমের ফোন থানায় জমা আছে, আমি যতটা শুনেছি পুলিশের কাছে আছে। তো প্রীতম কী করে ডিলিট করবে, আর প্রীতম ডিলিট করতে পারবে না। তো যাই হোক, আমি বলি, তো এখানে একটা প্রবলেম কী জানো বন্ধুরা, কী জানো, রিমির মা সবসময় মাকে শক্ত হতে হয়। মাকে না শক্ত হলে সংসারে কোনো কিছুই ঠিক থাকে না, মাকে শক্ত হতে হয়। তো রিমির মা এখানে যখন ইচ্ছা খুশি মেয়েকে ব্যবহার করছে, না তো কী করছে বন্ধুরা, মেয়েকে ব্যবহার করছে না তো কী করছে, রিমির মা কী করছে, যতদিন ছিল রিমির কাছে, মায়ের কাছে ছিল রিমি, ততদিন মেয়েকে দেখিয়ে ভিউজ করছিল। বুঝো, কেন দেখাবো না, আমার মেয়ে, তোমার মেয়ে। কিন্তু তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট জামা প্যান্ট পরে ভিডিও বানানো, মেয়েকে সকাল মানে দুপুর 12টার সময় ঘুম থেকে তোলা, মেয়ের সামনে কফি, বাবা পছন্দের জিনিসগুলো ধরে দেওয়া। তিনি কি জানতেন না যে মেয়েকে বিয়ে দিতে হবে? জানি ওনার একটা মেয়ে। ওই রিমির অভ্যেসটা কোথায় খারাপ হয়েছে জানো বন্ধুরা, রিমির অভ্যেসটা খারাপ হয়েছে, একটুতেই চ্যানেল ডিলিট করে, একটুতেই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে। কোথায় অভ্যেস খারাপ হয়েছে জানো বন্ধুরা, মাথায় তুলে রেখে এখানে হচ্ছে সব থেকে বড় দায়ী হচ্ছে পিঙ্কি ম্যাডামের সব থেকে বেশি দোষ, তাই না? তিনি নাচতে যেখানে সেখানে চলে যাচ্ছেন, যার তার কাছে চলে যাচ্ছেন, একটু কিছু হওয়া মানেই অমনি ইউটিউবে ভিডিও আপলোড করে দিচ্ছেন, লাইভে বসে যাচ্ছেন। কি ভাবেন উনি নিজেকে? আজকে রিমির জীবনে যেগুলো হচ্ছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে পিঙ্কি ম্যাডাম, সব কিছুর জন্য দায়ী পিঙ্কি ম্যাডাম। কেন শ্বশুরবাড়িতে মেয়ে শ্বশুরঘর করে না, শ্বশুরঘর করে না, আমরা শ্বশুরবাড়িতে শ্বশুরঘর করিনি, আমরা বাবা মায়ের আদরের মেয়ে নয়, আদরের ছেলে মেয়ে নয় আমরা। উনি যা করে মেয়েকে মানুষ করেছেন, ও মেয়ে জীবনে কোথাও অ্যাডজাস্ট করতে পারবে না। আর চ্যানেল ডিলিট হওয়ার কথা যদি তোমরা বলতে চাও, কীভাবে হয়েছে না হয়েছে এখনও কারোর নামে দোষ দেওয়া যাবে না, চ্যানেল ডিলিট কী করে হলো। দ্বিতীয় কথা, মেয়েকে যখন বিয়ে দিয়েছি, তো মেয়েকে বিয়ে দিয়েছি, শ্বশুরবাড়ি কেমনভাবে করতে হয় সেটাও জানিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। বারবার মেয়ের অমনি ভালো লাগছে না মায়ের কাছে চলে আসছে, মা একবারে মেয়েকে জড়িয়ে ধরে স্বাগত করছে, ওটা করলে হবে না। মাকে জানিয়ে দিতে হবে তোমার এখন বিয়ে হয়ে গেছে, তুমি এখন শ্বশুরবাড়িতে, সেখানে গিয়ে থাকো, আসো, আদর আবদার যত্ন করব। ছেড়ে চলে আসছি বলে প্রায় রোজ চলে আসা, ওটা ঠিক নয়। আর জানি প্রীতমেরও দোষ আছে, প্রীতমের মায়েরও দোষ আছে। এখানে সব থেকে বড় দোষ হচ্ছে রিমির মা হচ্ছে সব থেকে বড় দোষী। ঘরে যা কিছু ঘটনা ঘটছে না হচ্ছে, মেয়েকে অমনি সামনে করে ভিডিও বানিয়ে ফেলছে। তোমাদের পার্সোনাল বলে কিছু আছে পিঙ্কি ম্যাডাম? তোমাদের পরিবারের পার্সোনাল বলে কিছু আছে? তোমরা মানে কি খাও, কি করো না করো, সবই মোর এখানে দেখিয়ে দাও। জানি ইউটিউব তোমাদের অনেক বন্ধু আছে, কিন্তু তবুও বন্ধু থাকলেও একটা পার্সোনাল থাকা দরকার, যে এইটা আমাদের পার্সোনাল জিনিস। তোমরা সেটা মনে করো না যে এইটা আমাদের পার্সোনাল জিনিস। তো যাই হোক, তোমরা নিজেদের মন মর্জি করো। আমি একটা কথাই বলবো, যে তোমাদের জায়গায় যদি আমরা থাকতাম, এতটা হয়তো ওপেন ইউটিউবে আনতাম না। তো যাই হোক, তোমরা এনেছো, ঠিক আছে, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমাদের ব্যাপার যখন, আমরা কন্ট্রোভার্সি তো করবোই, আর তোমার মেয়েটাকে না একটু ভালো শিক্ষা দাও, ঠিক আছে?
তোমার মেয়েটাকে শিক্ষা দাও একটু ভালো, শ্বশুরবাড়ি গেলে পরের সাথে কী করে অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ 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 করলে হবে না, বুঝতে পেরেছো? কিছু হলেই মায়ের কাছে ছেড়ে চলে এলাম, মা ভিডিও বানিয়ে দিল, মেয়ে ভিডিও বানিয়ে দিল, রেকর্ড করে রাখলাম ফোনেতে। খুব বাজে অভ্যাস কী জানো, ফোনে কল রেকর্ড করা, এটা হচ্ছে খুব বাজে অভ্যাস। এই কল রেকর্ড করতে করতে তোমরা একদিন ফেঁসে যাবে, তোমরা একদিন বড় ফাঁসবে। আমি এই কথাটা তোমাদের আজকে এই পিঙ্কির ফ্যামিলি, পিঙ্কি ম্যাডামের ফ্যামিলি, প্রীতম দেবনাথের ফ্যামিলি সবাইকে বলে রাখছি, কল রেকর্ড করো না। আর একটা কথা, রিমির চ্যানেল আগেও ডিলিট হয়ে গেছিলো, সে মনে হয় 1 মাসের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, মনে হয় যতটা সম্ভব 1 মাসের মধ্যেই হয়েছিল। তোমরা কি খেলা ভাবো নাকি ছেলে খেলা ভাবো? যখন তখন চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, চ্যানেল ডিলিট করে দিচ্ছ। আর আমরা 1 লাখ করতে করতে 10 বছর 20 বছর কেটে যাচ্ছে। তোমরা কি ভাবো নিজেকে? আর তোমাদের এই ফ্যামিলির স্ক্যান্ডেলগুলো সবাইকে এনে ছড়াবে, তাই তো? এসব নোংরাপোনাগুলো তোমাদের দেখে দেখে না মেয়েরা, সমাজের মেয়েরা এইসবই শিখছে, বুঝতে পেরেছো? তাই বন্ধ করো এগুলো, তোমাদের পার্সোনাল জিনিসগুলো এই সোশ্যাল মিডিয়ায় আনা বন্ধ করো, বুঝেছো? আর সবসময় এ দোষ সে দোষ বলে দোষী করতে মানা করো। চলো আজকে এইটুকুই, আর বেশি বাড়ালাম না, আবার দেখা হবে অন্য একটা কন্ট্রোভার্সি ভিডিওর সাথে। চলো টাটা।